কারণবালা কোচিং সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 6-এর 10 অধ্যায়ের আমাদের দেশ ভারত এই অধ্যায়ের সকল প্রশ্ন এবং উত্তর, যেগুলো মুখস্থ করার পরে তোমাদের আর পরীক্ষা সম্বন্ধে আর কোনো টেনশন থাকবে না এই অধ্যায় থেকে। এটা আমি সম্পূর্ণ বিশ্বাসযোগ্যভাবে বলতে পারি। এবং তোমাদের অনুরোধ করা হচ্ছে, যখন তোমরা এই প্রশ্নগুলি দেখবে বা উত্তরগুলো দেখবে, তখন ছবিটাকে ঘুরিয়ে বা রোটেশন করে দেখো, তাহলে সকল লেখা সঠিকভাবে তোমরা বুঝতে পারবে। ছবিটা দেখার সময় তোমরা পোজ করে করে দেখো এবং তারপরে লিখো, তাহলে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে তোমরা লিখতে পারবে। এই অধ্যায়টাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে এবং পরবর্তী ভাগগুলো খুব তাড়াতাড়ি আপলোড করা হবে, তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং কমেন্টে জানিও আর কোন কোন প্রশ্নের উত্তর তোমাদের লাগবে। এখানে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত সমস্ত ক্লাসে প্রশ্ন এবং উত্তর সকল বিষয়ে আপলোড করা হয়, তাই তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে আগামী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেটি পৌঁছে যায়। আমরা 41-এর দাগে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, পর্বতশ্রেণী কাকে বলে, 71 পৃষ্ঠায়, এটা আমরা দেখে নেব উত্তর। পর্বতশ্রেণীর উত্তরটা দেখে নাও, এখান থেকে তোমরা এতটাই মুখস্থ করবে। ওকে। 12 দাগে পর্বত গ্রন্থি কাকে বলে, পৃষ্ঠা নম্বর 71, এর উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত মুখস্থ করবে। গিরিপথ কাকে বলে, পৃষ্ঠা নম্বর 71, উত্তরটা দেখে নাও, এইখান থেকে এই পর্যন্ত মুখস্থ করবে। দুন কাকে বলে, পৃষ্ঠা নম্বর
ডুন কাকে বলে এটি মুখস্থ করবে এখান থেকে এই পর্যন্ত। সকল প্রশ্নের উত্তর তোমরা খুব ভালো করে মুখস্থ করো, তবেই কিন্তু তোমরা পরীক্ষায় লিখতে পারবে। আর আশা করি এই অধ্যায় থেকে এর বাইরে কোনো রকম প্রশ্ন উত্তর আর পরীক্ষায় আসবে না। এই এক থেকে যে শুরু করেছি আমরা, গঙ্গা নদী পয়েন্ট থেকে শুরু করেছি, এই একই অধ্যায়ের মধ্যেই নদীর প্রশ্নগুলি দেখে নাও। প্রশ্ন এবং উত্তর দুটো একসঙ্গেই দেওয়া হয়েছে। গঙ্গার চেয়ে ব্রহ্মপুত্র দৈর্ঘ্য বেশি হওয়া সত্ত্বেও গঙ্গা কেন ভারতের দীর্ঘতম নদী, এই প্রশ্নের উত্তরটা আমরা এই 10-এর দাগের প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের ছাত্রবন্ধু খোলো, 10-এর অধ্যায় খুলবে, 10-এর দাগের প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই পেয়ে যাবে। পরবর্তী প্রশ্নের উত্তরগুলো আমরা খুব তাড়াতাড়ি আনছি প্রত্যেকটা বিষয়ে, তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইকে আমাদের আগামী ভিডিও বানাতে উৎসাহিত করে। আমাদের একটা বিষয় লিখে তারপর সেটা ভিডিও আপলোড করতে অনেক কষ্ট হয়, তাই তোমরা সেই কষ্টের দামটুকু অন্তত দিও, একটা লাইক অন্তত করো, অবশ্যই একটা লাইক করো এবং সমস্ত প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে মুখস্থ করো। আশা করি পরীক্ষা সম্বন্ধে তোমাদের কোনো আর সমস্যা থাকবে না মনের মধ্যে। আর এর বাইরে কোনো রকম প্রশ্ন উত্তর পরীক্ষায় আসবে না এই 10-এর অধ্যায় থেকে। 10-এর অধ্যায়ে আরও কিছু কিছু পার্ট আছে যেটা আমরা আগামী ভিডিওতে আনতে চলেছি, তাই খুব তাড়াতাড়ি, তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।